শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কোথায় পেল তারা এই টাকা? এই টাকা কাদের? এই টাকা এই দেশের জনগণের। আজকে যাদেরকে এত রক্তের বিনিময়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে, সেই উপদেষ্টাদের নির্দেশনা ছাড়া তো পিএসরা কোনো দুর্নীতি করে নাই। উপদেষ্টাদের নির্দেশনা আছে, সেই জন্য পিএসরা দুর্নীতি করেছে। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, উপদেষ্টাদের বাসায় যান, পিএসদের বাসায় যান, এত টাকা হাত দিয়ে তো গোনা সম্ভব না, টাকা গোনার মেশিন পাওয়া যাবে তাদের বাসায়। তাই আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বাংলাদেশে যারাই দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় এনে অবশ্যই তাদের বিচার করা হবে। সে যেই হোক, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্বভার গ্রহণের পর থেকে তারা সংস্কারের কথা বলছে, তারা স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের বিচারের কথা বলছে, কিন্তু গত 10 মাসেও আমরা কোনো সংস্কারের কোনো কিছু দৃশ্যমান দেখি। আমরা গত 10 মাসে কোনো স্বৈরাচারের কোনো বিচারের আওতায় এনে তাদের কোনো বিচার করা হয়েছে বা তাদেরকে কোনো রকম প্রেশারাইজ করা হয়েছে, সেরকম কোনো কিছু আমাদের চোখে পড়েনি। আমরা গত 10 মাসে বাংলাদেশের মানুষের ভিতরে যে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতা কাটাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে এখন পর্যন্ত স্বৈরাচারের দোসররা, প্রেতাত্মারা বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের গণমাধ্যমে এখন পর্যন্ত যারা আওয়ামী লীগ সরকারের দালালি করেছে, দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বোধহয় চোখে দেখছে না তারা, যে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে গত 17 বছর আমরা যুদ্ধ করেছি, হামলা মামলার শিকার হয়েছি, আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বহু ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করে এখন অসহায় জীবন যাপন করছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা এগুলি চোখে দেখছে না, যে যাদের জন্য আমরা এত জান মাল দেশের ক্ষতি হয়েছে, সেই অবৈধ দোসররা এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে আইনের আওতায় আনা তো দূরের কথা, তাদের সাথে পরামর্শ করে ষড়যন্ত্র করছে কিভাবে টাল বাহানা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, সেই অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা বারংবার বলছি যে আমরা খুব আন্তরিকভাবে আপনাদের কাছে আহ্বান করছি যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচনের ঘোষণা দিন এবং দ্রুত সময়ের ভিতরে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কারণ আপনারা গত 10 মাসে বাংলাদেশের মানুষ যে আশা, যে প্রত্যাশা রেখে আপনাদেরকে দায়িত্বভার দিয়েছে, সেটা আপনারা এখন পর্যন্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।